एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माई चैनल लिंकी फर सुप्रिया। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो और आमराओ खूब भालो आछि। तो आज के आमादेर दीघा आसा तृतीय दिन हलो। तो एखोनो जारा पार्ट 1 एंड पार्ट 2 देखोनी तारा प्लिज आमार चैनेले गिये दुटी भिडियोई देखे नाओ, ताहले तोमरा बुझते पारबे। आजके आमादेर शेष दिन एई दीघाय, आजके हच्छे तृतीय दिन। तो आजके सकाल सकाल उठेई देखो बेरिये पड़ेছি, कारण आमादेर दुपुर एकटार समय जेहेतु बास आछे ताई सब काज कमप्लीट करते होबे एकटार आगे, खावा दावा स्नान सबकिछु। आबार होटेल छाड़ा टाइमও আছে 10টার মধ্যে। तो चलो सकाल सकाल उठे एदिके एकटु दीघार पाड़े चले एलाम हावा खेते, कारण आजके जेहेतु शेष चलो एकटु दीघार पाड़टा घुरे आसा जाक। কোনো জায়গায় ঘুরতে এলে যতটা না আনন্দ হয় যখন সেখান থেকে ফিরে যেতে হয় না ততটাই দুঃখ লাগে। তো 3 দিন হয়ে গেল দেখতে দেখতে দীঘায় আসা আমাদের। 3 দিন খুব ভালো এনজয় করলাম। তো এইদিকে দেখতে পাচ্ছ ওল্ড দীঘাতেই চলে এলাম, যেহেতু আমাদের নিয়ারেস্ট ওল্ড দীঘায় হোটেল আছে পাশে। তো চলো ওল্ড দীঘাটা একটু সময় কাটাই, তারপরে রুমে গিয়ে যে সমস্ত কাজকর্ম আছে গোছানো সব কিছুই তো করতে হবে একে একে। তো চলো একটু পার্কটা ঘুরে নিই। ওল্ড দীঘায় ঘন্টাখানেক মতো 9টা অবধি টাইম কাটিয়েছি আমরা। তারপরে ওখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সেখানে। তো তারপর চলে এলাম রুমে, কারণ প্রচুর পরিমাণে এদিকে ওদিকে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে গুছিয়ে ব্যাগে ভরতে হবে, কারণ কোনো জিনিস মিস্টেক হয়ে যেতে পারে। তাই আগে আমরা ব্যাগটা গুছিয়ে নিলাম, তারপরে তো বেরোতে হবে। তো চলো ব্যাগটা আগে রেডি করে নিই, তারপর স্নান করে একদম হোটেলটা ছেড়ে দিয়ে একদম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একদম বাস ধরার জন্য নিউ দীঘা যেতে হবে। তো চলো ভাবলাম রুমটার বাইরে তোমাদের ব্যালকনিটা কি সুন্দর, আগে দেখানো হয়নি, চলো দেখাই। তো এখানে আমাদের রুমে কোনো প্রবলেমই হয়নি, স্নান টান করে এখানে কি সুন্দর জামা কাপড় মেলারও ব্যবস্থা আছে। হোটেলটা জাস্ট দারুণ, চারিদিক থেকেই তোমরা দেখে নেবে। হোটেলটা যারা দীঘা এসে থাকতে চাও একদম নিঃসন্দেহে নিতে পারো, দারুণ ব্যবস্থা, পুরো সুন্দর আছে এখানে। দেখতে দেখতে কিভাবে যেন কেটে গেল, যেন মন যেতেই চাইছে না এই দীঘা ছেড়ে কলকাতা ফেরত যেতে, কিন্তু তার জন্য মনটাও অফ, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবে কলকাতা। তো চলো এবার রেডি হয়নি। তোমাদের দাদাভাইকে দেখো এদিকে ও স্নান করে রেডি হয়ে গেছে। তো ও আগে স্নান করতে ঢুকেছিল আর আমি এদিকে প্যাকিং সব কিছু কমপ্লিট করে রেখেছি, গোছগাছ করা হয়ে গেছে আমার। তো চলো এবার রেডি সেডি হয়ে নিই, জুতো টুতো পরে একদম বেরিয়ে পড়বো। এখন বাজে 10:30 মতো, আমাদের হোটেল ছাড়ার টাইম ওই 10টা থেকে 10:30 মতোই ছিল। তো আমরা একটা কাজ করব, হোটেলের কাছে লাগেজগুলো রেখে আমরা তার পাশেই নিয়ারেস্ট যেখানে হোটেল খাওয়ার হোটেল আছে সেখানে খাওয়া দাওয়াটা করে নেব। তারপর দীঘা একটু সময় কাটিয়ে একেবারে 12টার মধ্যে বেরিয়ে পড়বো নিউ দীঘার উদ্দেশ্যে, কারণ নিউ দীঘার বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে আমাদের বাসটা ছাড়বে। তো দেখতে পাচ্ছ এদিকে গেটটা লক করে দিলাম। তো এবার চলো নিচে যাই, যত পেমেন্ট আছে হোটেলের সব কিছু করে কমপ্লিট করে একদম বেরিয়ে পড়বো। তো এদিকে ওল্ড দীঘাতেই কাছে আমরা হোটেলে খাওয়া দাওয়াটা করে নিয়ে একদম চলে এলাম দীঘার পাড়ে। কেন বলো তো, সেই তো একটার সময় বাস ছাড়, বেশি সন্ধ্যাবেলা পৌঁছাতে হয়ে যাবে কলকাতা 5টা 5:30 মতো। তো দুপুরে খাবারটা তার মাঝে খাওয়া হবে না, তাই আমরা একদম লাঞ্চটা করেই নিলাম, লাঞ্চ করে একেবারে গাড়িতে উঠবো। তো ভাবলাম খাওয়া দাওয়া করে চলো 8 ঘন্টা মতো সময় আছে, একটু দীঘার পাড়ে বসি, আবার কবে কি জানি আসা হবে এই দীঘা। তো চলো মনটাও খারাপ করছে, কি আর করা যাবে। তো চলো একটু পাড়ে বসি, তারপরে আমরা বেরিয়ে পড়বো নিউ দীঘার উদ্দেশ্যে। এই ওল্ড দীঘায় দিনের বেলাতে অতটা জাঁকজমকপূর্ণভাবে থাকে না, কিন্তু সন্ধ্যাবেলা যারা এসেছো তারাই জানো নিউ দীঘার তুলনায় এই ওল্ড দীঘাটা খুব সুন্দর, সব মিলে জাঁকজমকপূর্ণ এবং লোকজনও বেশি থাকে ওল্ড দীঘায়। সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করার জন্য ওল্ড দীঘাটাই বেস্ট। কথা আছে না, সময় কিন্তু আপন গতিতেই চলে। তো দেখতে দেখতে 8 ঘন্টা টাইমটা আমাদের কাছে যেন কীভাবে ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না এই দীঘার হাওয়া খেতে খেতে। তো কি আর করা যাবে, সেখান থেকে কিছুক্ষণ বসে চলে এলাম হোটেলে। এই যে পেমেন্ট সব কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখে না আর একবার এই হোটেল রাজ সোনিয়া। তো এখানে সব কিছু কাজ কমপ্লিট করে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের নিউ দীঘার উদ্দেশ্যে।
আমাদের কিন্তু দীঘা থানা যেখানে পড়ছে তার পাশে নিয়ারেস্ট হোটেল নেওয়া ছিল ওল্ড দীঘায়। এই দেখো দীঘা থানা, এর পাশে একদম 2 মিনিটের মতো রাস্তা হবে। 2 মিনিটের পাশে আমাদের হোটেলটা নেওয়া ছিল, হোটেল রাজসোনিয়া। এখান থেকে সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভালো, বেরিয়েই দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড আছে, এখান থেকে অটো করলে একদম ডাইরেক্ট নিউ দীঘাতে চলে যাবো। তো চলো টোটো এবার উঠে পড়ি। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসতে বেশিক্ষণ একটা সময় লাগে না, ওই 5 থেকে 10 মিনিট মতো লাগে। তো চলে এলাম এই নিউ দীঘার বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমাদের বাস ছাড়বে, সেই যে বাসটা এসেছিলাম আমরা ওই বাসটাতেই দেখছি ছাড়বে দুপুর 1টার সময়। সেটা আসার টাইম ছিল 7:20, আর এখান থেকে রিটার্ন করে ওই দুপুর 1টার দিকে। ওই বাসটাই আমাদেরকে আবার পেয়েছি। তো চলো, ও এখন বাসটা খুঁজে বেড়াচ্ছে। আমি বলছি এত তাড়াতাড়ি বাস দেবে না, টাইম হোক তখন ঠিক দেবে। তো আমরা এখানে বসার দেখলাম জায়গা আছে, তো চলো ভেতরে গিয়ে বসি। দেখো বসার জায়গাটাও কি সুন্দর, কতগুলো সিট করা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। আমরা প্রথমে তো দেখিনি, আমি ওকে বললাম দেখো অনেকগুলো লোক যাচ্ছে ওইদিকে, দেখো তো কি আছে। তো দেখলাম এসে অনেকগুলো সিট আছে। তো এখানে কিছুক্ষণ আরাম করে বসলাম। যখন বাসটা দিল তো আমরা বাসের উদ্দেশ্যে চলে এলাম এদিকে। এই দেখো এই বাসটা আমাদের রিটার্ন করার সময় দিয়েছিল। এই বাসটাতে আমরা সকালে এসেছিলাম, যে এই 7:20 বাসে টাইমে, ওই বাসটাই দিয়েছি পুনরায় আবার 1টার সময়। তো আমরা যেই বাসে যে সিটটা পেয়েছিলাম আসার সময়, সৌভাগ্যবশত সেই সিটটা আবার রিটার্নের সময় পেয়েছি 3-4, একদম সামনের সিট। আমাদের ভাগ্য খুব ভালো ছিল যে সামনের সিটটা আসার দিনও পেয়েছি, যা রিটার্ন করার দিনও পেয়েছি। তো চলো এবার উঠে পড়ি। সেখানে খাওয়া দাওয়া করে একটু টাইম ওয়েট করিনি, সেখানে চলে এসেছিলাম বাসের উদ্দেশ্যে। তো আমি ওকে বললাম আমার সবসময় একটা ঠান্ডা জল আর লিমকা নিয়ে এসো, যেহেতু ডাইরেক্ট খাওয়া দাওয়া করে উঠেছি তো শরীরটা খারাপ করতে পারে, ওই জন্য এদিকে লিমকাটা দুজনে খেয়ে নিলাম। তো আমরা কখন যে অর্ধেকটা রাস্তা চলে এলাম বুঝতে পারলাম না, ঘুমোতে ঘুমোতে দুজনেই চলে এসেছি অর্ধেকটা রাস্তা। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে কোলাঘাট। তো এখানে টিফিন করার জন্য সবার জন্য থামা হয়েছে বাসটাকে। তো এখানে যারা যা পাচ্ছে, চা বিস্কুট, কেউ বিকেলে টিফিন সবাই করছে। তো আমরা এখানে হালকা খাবার, চা কফি এইসব খেয়েছিলাম। তো এখানে ঘুমোতে ঘুমোতে যে 2 ঘন্টা টাইম কিভাবে পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না, কিভাবে চলে এলাম। আসার দিন তো আরও ইজি মনে হলো আসাটা, কিন্তু দীঘা যাওয়ার জন্য এই বাসটা কিন্তু বেস্ট। কি সুন্দর অল্প টাইমের মধ্যে কিন্তু আমাদের কলকাতা পৌঁছে দিয়েছে। 4 ঘন্টা কিন্তু ট্রেনেই লাগে, এই বাসটা কিন্তু 4 ঘন্টার মধ্যে আমাদের কলকাতা পৌঁছে দিয়েছে। আমি কোনোদিনই এত দূর কিন্তু বাস জার্নি করিনি, কিন্তু এই বাসটা উঠে মনে হলো না বাসে এসে জার্নি করলাম না ট্রেনে, কিছুই মনে হয়নি। দেখো বাসের কি স্পিড, এই লাইনের বাস যে এত স্পিডে চলে আমার আগে জানা ছিল না, কারণ এত লং টাইম ধরে আমি বাস জার্নি করিনি। কিন্তু এইবার মনে হচ্ছে সত্যি পারা যাবে বাস জার্নি করতে, এই বাস জার্নিটা করার পর। তো আমাদের আস্তে আস্তে বিকেল 5টার মতো বেজে গেছিলো। তো ভাবলাম চলো ওখান থেকে কি আনলাম তোমাদেরকে একটু দেখাই। তো যেহেতু সেদিন নিউ দীঘা গেছিলাম, তো এদিক থেকে নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম সল্টেড কাজু, ওখানে বিক্রি করছিল সেটা নিয়েছিলাম। আর এখানে 2টো নারকেল গাছ দেখতে পাচ্ছ, ওই নারকেল গাছগুলো নিয়েছিলাম। আরও কী নিয়েছিলাম চলো দেখে নাও। ক্লিপটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, পুরো মুক্তোর মতো লাগছিল। দেখো মুক্তোর মতো ক্লিপটা কিন্তু আমার বেস্ট লেগেছিল, তার জন্য নিয়েছিলাম। আর এটা নিয়েছিলাম ওল্ড দীঘায়, কানের দুলটা ওখানে বেশ ভালো লাগলো কি জানি, তার জন্য এটাও নিয়েছি। তো কানের একটা ক্লিপ, 2টো নারকেল গাছ, আর একটা নিয়েছিলাম 1 প্যাকেট কাজু বাদাম সল্টেড কাজু, আর একটা নিয়েছিলাম সোনপাপড়ি। চলো তোমাদেরকে দেখাই, কি বিশাল বড় কৌটো, 1 কৌটো সোনপাপড়ি দেখে সেটাও নিয়ে চলে এসেছি। এই দেখো 1 কৌটো সোনপাপড়ি, এর মধ্যে অনেকগুলো পিস আছে। আমার সোনপাপড়ি খেতে খুব ভালো লাগে, আর দীঘাতে এটা দেখতে পেয়েছি, তা আগে হয় যে নিয়ে আসবো না, তো এটাও নিয়ে চলে এসেছি সাথে করে। এতগুলো জিনিস কিন্তু আমি নিয়ে এসেছি, আর কি নিয়ে এসেছি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো।
দীঘার আসার বাসটা যেহেতু আমরা বালিতেই নেমে পড়েছিলাম, তাই বেশি টাইম লাগেনি, আমরা 5টার মধ্যে কিন্তু রিচ করে গেছিলাম। তো আমাদের বাড়ি আসতে এই রুমে পৌঁছতে 5:30 মতো বেজেছিল। তো তারপরে একটু রেস্ট করার পরে আর রান্না বান্না করতে সেদিন ইচ্ছে হলো না, কি জানি। তো এদিকে আমরা অর্ডার করেছিলাম দাদা বৌদি বিরিয়ানি, সেটা চলে এসেছে। তো রাত্রে এটাই ডিনার করব। তো চলো তার জন্য স্যালাডটা রেডি করে নিই, কারণ কখনকার ওই স্যালাড দেওয়া থাকে সেটা খেতে ঠিক ভালো লাগে না আমার। তো আমি এখানে পেঁয়াজ আর শসাটা নিজে বাড়িতেই কেটে নিই। তো এটা টাটকা জিনিসটা দিয়ে বেশি ভালো লাগে, এটা আমরা অতটা খেতে ভালো লাগে না। চাটনিটা নিই আর স্যালাডটা বাড়িতে আমরা কেটে নিই। তো চলো এবার এটা রেডি করে নিই, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন রাত্রি 10টা মতো বাজে। তো চলো রেডি করে নিই। যাই বিরিয়ানি খায় না, এই দাদা বৌদি যদি সামনে থাকে না, উফ আর কিছু চাই না। দাদা বৌদি বিরিয়ানি অল দ্য বেস্ট, একদম বেস্ট। তো চলো আর বেশি ওয়েট করে লাভ নেই, চলো এবার বিরিয়ানিটা ঢেলে নিই। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো এবার আমাকে একটু সার্ভ করে দাও, আর বেশি রাত্রি করে লাভ নেই, কারণ 10:30 মতো হতে চললো। এবার খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, কালকে ওর অফিস আছে। তো চলো সার্ভ করে নিই, এবার খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো এর আগের দিন আমরা চিকেন বিরিয়ানিটা নিয়েছিলাম, যেটা স্পেশাল বিরিয়ানি বলে, 2 পিস চিকেন 2 পিস আলু ছিল। তো সেদিন কিন্তু লেগ পিস দেয়নি, তো সম্ভবত আজকে হয়তো লেগ পিসটা দিয়েছে। তো আজকে ভাগ্য ভালো, তাই লেগ পিসটা পেয়েছি। তো জমিয়ে খাওয়া দাওয়া হলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।